কুড়িগ্রামে তীব্র গরমের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামের দাবদাহ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান। জানেন যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামও তাপপ্রবাহ চলছে দীর্ঘদিন ধরে। আপনার বেশ কিছুদিন ধরে মৃদু তাপপ্রবাহ চলে আসছিল, কিন্তু গত পরশুদিন থেকে তা বেড়ে এখন মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষেরা। এখন যেহেতু বড় চলছে, ধান কাটাই মারাই চলছে, সেখানে শ্রমজীবী মানুষরা মাঠে কাজ করছে, কিন্তু সেই মানুষগুলো মাঠে কিন্তু টিকতে পারছে না। এত প্রচন্ড তাপে, খরতাপে খোলা এই মাঠে তারা কিন্তু টিকতে পারছে না। কিছুক্ষণ পরে তাদেরকে ছায়া যেতে হচ্ছে, কিন্তু ধান ক্ষেতের আশেপাশে তো সেরকম ছায়ার ব্যবস্থা নেই, সে কারণে দূরে গিয়েও তাদেরকে রেস্ট নিয়ে পুরোনায় কাজ করতে হচ্ছে। আমি এই পরিস্থিতি সম্পর্কে, ফসলের ক্ষয়ক্ষতি সম্পর্কে আমি সকালে আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই খরতাপে আমাদের ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তিনি আমাকে জানিয়েছেন যে এই মৌসুমে শুধুমাত্র মানে গ্রীষ্মকালীন ফল যেগুলো আছে এগুলোর রসের কারণে কিছুটা ঝরে পড়ছে। তো এই ঝরে পড়া থেকে রক্ষার জন্য পরামর্শ দিয়েছেন যে মানুষ স্বাভাবিকভাবে ফলজ গাছের নিচে পানি দেয়, কিন্তু এখন যদি সম্ভব হয়, যাদের বাগান আছে, লিচু এবং আম এর প্রভাবে আছে, এখানে এইগুলোতে পানি স্প্রে করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। আর আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে গতকালকে 38.6 ডিগ্রি ছিল এটা, এবং এরকম চলতে থাকবে বৃষ্টি না হওয়া পর্যন্ত। এই ছিল আমার কাছে এই কুড়িগ্রাম থেকে সর্বশেষ।